32 करोड़ रां सुबायै कताल प्रोजेक्ट कायने यागो नाहाका हास्ते बेरायख्रि तांबुदेक दिनै जुलाइ तालनि 25 सालमारि फार्सल बिशालगढ़ बुखास्ते कमलासगर कन्स्टिट्युएन्सि बै खबजाक कस्पेश्वरी मुताइनकनि नखनावो हलंथाइ फियोग मुंपादा खलाइलाइका हातनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय बनकारि बतंग बेरायख्रि तांबुदेकनि मंत्री सुशांत चौधरी सिबाजुला हांकरनि चेयरमैन सुप्रिया दास दत्त तंग एमएलए जुक अंतरा सरकार देव खबै चिब्रै मुताइनग तंगतति बारजुलनि बिसिक्ति मानजाकिखा हुकबार तांबुदेकनि मंत्री रतन लालनाथ और सालो बेरायख्रि तांबुदेकनि मंत्री सुशांत चौधरी कक साना थांगै सावै खोनारोखा एशियान डेभलपमेंट बैंकनि फाइसिंगति कस्पेश्वरी मुताइनकनि बागै 18 करोड़ रांनि स्लाय गोबां ते चिब्रै मुताइनकनि बागै 13 करोड़ रांनि स्लाय गोबां रां सबायजाखा कताल प्रोजेक्ट कायनै स्नामनानि बागै हास्तनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहाब असालो ककनारखा ककनारखानि बहायनो साका 32 करोड़ रां सबायै कताल प्रोजेक्ट कायनै यागो याचगै नाहामनि हास्ते बेरायख्रि तांबेदे तिनि ओंखा कताल प्रोजेक्ट स्नाममुंनि हलंथाइ फियोग मुं पान्दा खलायजाखा आबोबाय तंक संतंनाय लुकुरगनि मानजाक मुं गोबां नुकजाखा असालो যখন মাননীয় বিধায়িকা বারবার এখানকার এই রিলিজিয়াস যে পর্যটন কেন্দ্র তার উন্নয়নের যখন কথাবার্তা এবং উনি আবদারও রেখেছিলেন তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে অ্যাপ্রোচ রোডও তো ভালো করতে হবে কারণ আমরা দেখেছি মেইন রোড থেকে যেটা ন্যাশনাল হাইওয়ে সেই রোড থেকে এখানে ঢুকতে গেলে প্রচন্ড অসুবিধা হয় আমি যখন পিডব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার আছে ওনাদেরকে আমি বললাম আমাদের সেক্রেটারি মহোদয়কে বললাম যে এই রাস্তার উন্নয়ন অত্যন্ত ভালোভাবে যেন হয় সেটা দেখা প্রথমে ওনারা শুরু করেছিলেন কিন্তু দেখা গেল সেটা যা এক্সিস্টিং যে রাস্তা ছিল সেই রাস্তাটাই ওনারা প্ল্যানিং করেছিল সেই রাস্তাটা ওনারা যা ডেভেলপমেন্টের সেটা করবে আমি বললাম না একটু বাড়াতে হবে কারণ বারবার সম্ভব না কারণ আমি জানতাম আজকে এখানে যে আমাদের টিভির মাধ্যমে আমাদের দেখালো যে কি সুন্দর এখানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে তো বাইরে থেকে যখন মানুষ আসবে যদি রাস্তাটা একটু বড় না হয় তাহলে সমস্যা হবে তো সেই দিকে আমাকে জানালো এবং জানানোর পর সেটা বাড়ানো হয়েছে এবং যে মেইন রোড থেকে এই কমলা সাগরের এই কল্পেশ্বরী মন্দিরে যে ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার 13 কিলোমিটার এবং সেখানে 34 করোড় এর জন্য এস্টিমেটেড খরচ হয়েছে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরে থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে কল্পেশ্বরী মন্দির এবং চতুর্থ দেবতার যে নতুন আঙিনায় যে সাজানো হচ্ছে প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি প্রথমে আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট 2024-25 আমাদের বাজেট ছিল 27,000 কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25-26 সেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা আমরা অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা সেখানে চলব মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলার সুবাদে আমরা 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকি আজকে এই ইনফ্রাস্ট্রাকচারের যে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে ট্রেস্টে আমরা প্রায় 1,400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি ইন্দো জার্মান
যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1800 কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা নিচ্ছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেটস মানি। আমরা টাকা খরচ করলেই টাকা আছে, এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষ আসবে, এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্টমান হবে। আমরা এর মধ্যে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এখানে দুটো যে আমাদের যে ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটাকে আমরা উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করি। আমরা জানি এখানে কসবা কালীবাড়ি এবং এই চতুর্থ দেবতা মন্দির, সেখানে কিন্তু প্রতি বছরই মেলা হয়, এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা, সেটা এই আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে। এবং শুধু ত্রিপুরার মানুষ না, ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। আমরা ছোটবেলায় এটা দেখেছি, এবং এমন একটা অবস্থা ছিল এখানে যে এটাকে মানে মনে হতো যে এইভাবেই বুঝি জীবন, এইভাবেই বুঝতে হবে, কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আপনারা টিভি স্ক্রিনে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে আগামী দিন এখানে যে পুরাতন যে আমাদের ধর্মীয় স্থান সেটাকে বজায় রেখে যে স্বচ্ছন্দের যে বিষয়, সেটা কিন্তু এখানে পর্যটন পদ্ধতি এখানে হবে। আমাদের তদ্রূপ যে কার্তিক পূজা যেটা হয়, সেখানেও কিন্তু প্রতি বছর জুলাই মাসে সেখানেও প্রচুর সমাগম হয়। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে সেখানে প্রায় 15-20 লক্ষ লোক 7 দিন সময় সেখানে মানুষের সমাগম হয়। মেলার মাধ্যমে আমাদের যে মেলবন্ধন, এবং এখান থেকে একটা যে ঐশ্বরিক যে চিন্তা ভাবনা, ঐশ্বরিক যে একটা মানুষ ভগবান থেকে নেওয়া, সেটা নেওয়ার পরে আমরা বছরের জন্য আমরা সেটা নিয়ে আমরা বেঁচে যাই, সেই কাজগুলো জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ধর্মীয় ট্যুরিজমকে, পর্যটন আমরা ত্রিপুরা রাজ্যে আরো উন্নত শিখরে নিয়ে যাব। শুধু ধর্মীয় ট্যুরিজম নয়, ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রের রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যদের মধ্যে আমরা পরিণত করব, এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই পর্যটনের ক্ষেত্রে নতুন পালক আমাদের যুক্ত হয়েছে। আমাদের 18 কোটি টাকার উপর এবং চতুর্থ দেবতা মন্দির প্রাঙ্গণ 13 কোটি টাকার উপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডের মাধ্যমে আমাদের এই দুটো প্রজেক্ট আমরা হাত দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে তার শুভ শিলান্যাস আমরা করলাম। আগামী দিন এই কল্পেশ্বরী মায়ের মন্দির, যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু তেমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বাসের স্থল, আমাদের ভরসার স্থল হিসেবে আমাদের কল্পেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। এবং তা করতে গিয়ে পরিকাঠামোগত যা উন্নয়নের প্রয়োজন, সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়ে গেছে। আজকে অফিসিয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ শিলান্যাস হয়েছে। প্রেজেন্টেশনে আপনারা দেখেছেন যে কিভাবে আজ থেকে 1.5 বছর বাদে এই কল্পেশ্বরী মায়ের মন্দির এবং তার আশেপাশের যে এলাকা আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ হবে, এবং পর্যটকদের আনাগোনা আরো বৃদ্ধি পেয়ে এই রাজ্যের এই এলাকার যুবকদের কর্মসংস্থান যেমন বৃদ্ধি পাবে, তৎসঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের আস্থার কেন্দ্রস্থল, আমাদের সংস্কৃতি
সেই জিনিসটা আমরা যদি সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমরা মনে করি যে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দির প্রসাদ স্কিমে 51 কোটি টাকা খরচ করে নতুনভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, ঠিক তেমনি এই কল্পেশ্বরী মায়ের মন্দির যা রাজন্য আমলের ইতিহাসকে বহন করে চলছে, আজকে সেই রাজন্য আমলের ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত হয়েছে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। এবং 23 সালে আবার যখন পুনরায় আমরা সরকারে প্রতিষ্ঠিত হলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওনার পৌরোহিত্যে আমরা অনেক সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করেছি এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কসবা বা কল্পেশ্বরী মন্দিরকে সুন্দরভাবে তৈরি করা তার মধ্যে একটা অন্যতম প্রজেক্ট বন্ধুরা। সেই জরাজীর্ণ অবস্থায় সেই কুমিল্লা পুলিশ সরকার পড়ে রয়েছে। দপ্তরকে বলা হলো, ডাইরেক্টরকে বলা হলো, ত্রিপুরা রাজ্যে যতগুলো টুরিস্ট লজ রয়েছে প্রত্যেকটা টুরিস্ট লজকে নতুনভাবে সাজিয়ে 3 স্টার ক্যাটাগরি 4 স্টার ক্যাটাগরি হোটেলের মতো রূপ দিয়ে যাতে করে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, যাতে আগরতলা থেকে পশ্চিমবঙ্গ থেকে বহিরাজ্য থেকে মানুষ এসে যখন পূজা পার্বণ করবে মানুষ যেন থাকা খাওয়ার সুবন্দোবস্ত এখানে থাকে, রাত যাপন করতে পারে যদি তারা ইচ্ছা করে। আজকে টুরিজম দপ্তর যদিও এই প্রজেক্টের যুদ্ধের সঙ্গে যুক্ত নয়, এই কসবা ভিউ টুরিস্ট লজ আমরা নিজস্ব ফান্ড থেকে নতুনভাবে এই কসবা ভিউ কুমিল্লা ভিউকে নাম পাল্টে কসবা ভিউ টুরিস্ট লজ হিসাবে আমরা নতুন করে আত্মপ্রকাশ করিয়েছি। এবং আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যেটা নতুন করে পথ চলা শুরু করেছে। আগে কি ছিল রুমগুলো, বর্তমানে আমরা কি আকার দিয়েছি, কি রূপ দিয়েছি, এটা এই রাজ্যের মানুষের মানসিকতার যেমন পরিবর্তন ঘটাবে, এই রাজ্যের মানুষের রুচির পরিবর্তন ঘটাবে, এবং বহিরাগত যারা পর্যটকরা আসবে তারা যদি এসে আতিথ্য হসপিটালিটি যদি তারা সঠিকভাবে না পায়, ফ্যাসিলিটিগুলো সুযোগ সুবিধাগুলো যদি তারা সঠিকভাবে না পায়, তবে দ্বিতীয়বার তারা আসতে চাইবে না বা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তারা কসবা ভিউ সম্পর্কে বা কসবেশ্বরী মন্দির সম্পর্কে তারা ইতিবাচক বার্তা বহন করবে না।